বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তো, তাই বেয়াদব অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল এই সুন্দর সুন্দর কথাগুলো খুব সহজেই ঠোঁটের ডগা এসে যায়, তাই না? যখন আমায় বেয়াদব বললেন তখন একটু বেয়াদবি তো আমায় করতেই হয়। এখন যদি আপনার এই সুন্দর দুটি ঠোঁটে আমার ঠোঁট দিয়ে বেয়াদবি চিহ্ন এঁকে দিই। কি অপরাধ করেছি আমি যে মায়ের অবহেলার জন্য আজ আমি সমাজের কাছে পতিত, আজ আমি ডাকাত? সেই মাকে তুমি এনে ফেললে আমার কাছে। ফুলেরও বাসর সাজা। আচ্ছা সালাকে কালের সামনে খালি হাত। কাদের সালা ছেড়ে দিন। নিয়ে আসি। কোথায় যাচ্ছিস? আচ্ছা তুই কি রে? কেন? চাক ভাঙা মধু? চাক ভাঙা মধু ভালুকে খেয়ে যাবে। খবরদার চিৎকার করলেই গলাটা একদম নামিয়ে দেব। ভয় পাসনি মাস্টার নেই। ওই বুড়ো সর্দারটার কদিন, তারপর তো আমি সর্দার হব। হ্যাঁ, তোকে একদম সোনা দিয়ে মুড়িয়ে দেব। আমি যে আপনাদের আশ্রিতা, আমায় ছেড়ে দিন। কালি তুই কে কখন সর্দার হবে সেটা সময়ই বলে দেবে। ছি বললা ছি, যে মেয়েটাকে নদী থেকে বাঁচালাম তাকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছিস। রক্ষক হয়ে ভক্ষক। নে ধর এই সিঁদুরটাকে পরিয়ে দে। ধর, ওকে উপযুক্ত সম্মান দে। আমরা এই পাহাড় থেকে নেমে সোজা বাঁ দিকের রাস্তা দিয়ে গড়ের পাশ দিয়ে সোজা এগিয়ে যাব নদীর দিকে। নদী পার হয়ে বাঁ দিকে জঙ্গল, সেই জঙ্গল ধরে এগিয়ে
আমরা সেতু পার হলাম, সেতু পার হলেই ব্যাংক। এই জায়গা থেকে কেউ নড়বে না। কোন রকম গোলমালের চেষ্টা করলে খুন করবো। তাড়াতাড়ি টাকাগুলো বেঁধে নে। এই চাবি দে। না না যা। জলদি। हाँ सरदार। अच्छा सबाई सरदार। सरदार গুরুদেব, আমি চললাম। আমার দলের ভবিষ্যৎ কালী। কাল থেকে ওই কালী দলের সর্দার। এ হতে পারে না, কিছুতেই না। सरदार দীপক বাবু, এবার আমি দুঃখিত। আমি জানি আমার যা করা উচিত নয় আমি তাই করছি। আপনার সব জিনিস আমি আটকে রেখেছি, আপনাকে বেঁধে রেখেছি। আমি জানি এই চশমাটা ছাড়া আপনার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু আমি নিরুপায়। এগুলো আরো কয়েকদিন আমার কাছে রাখতে হবে। ম্যাডাম, একজন রিপোর্টার আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কোন কাগজের রিপোর্টার? তা তো জিজ্ঞাসা করিনি। হপলেস, এরাই আমার স্টাফ, এদের নিয়ে সংসার করতে হবে, বুঝলেন ম্যাডাম? ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন। ইয়েস। আসতে পারি? আসুন। বসতে পারি? ইয়েস, বসুন। থ্যাংক ইউ। আপনি বসুন মিস্টার দত্ত। আপনাকে খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথাও দেখেছি। সেটা তো স্বাভাবিক ম্যাডাম, রিপোর্টার তো সর্বত্র অবারিত দ্বার। মিস্টার দত্ত, হ্যাঁ স্লাইড প্রজেক্টরটা অন করুন তো। হ্যাঁ, আচ্ছা, আপনি তো একজন রিপোর্টার। হ্যাঁ। এই ছবিটার দিকে তাকিয়ে দেখুন তো, চিনতে পারেন কিনা। একে কে না চেনে ম্যাডাম, আবাল বৃদ্ধ বনিতা সবাই চেনে। এই গরিবের বন্ধু আর বড়লোকের শত্রু। এখানকার মানুষের কাছে বলতে পারেন ভগবান, গডফাদার। রাবিশ। আচ্ছা, আপনার নাকি ওই কালীকে অ্যারেস্ট করার জন্যই এখানে পোস্টিং? হ্যাঁ, ঠিক শুনেছেন, বলতে পারেন একরকম তাই। আপনি কি আশা করেন যে কালীকে অ্যারেস্ট করতে পারবেন? অফকোর্স, উইদিন 15 days। উইদিন 15 days? তাহলে ম্যাডাম আমি অ্যাডভান্স রিপোর্টটা তৈরি করে রাখি, আমাকে তো প্রথম ছাপতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি আসি ম্যাডাম। আসুন। দাঁড়ান। ইয়েস, কিছু বলবেন? আপনার ডায়েরিটা। সরি। থ্যাংক ইউ। মনে হচ্ছে নতুন হ্যান্ডেল করছেন। এটা যেখানে সেখানে ফেলবেন না, বিপদে পড়তে পারেন। বাই দ্য ওয়ে, আপনার নাম তো জিজ্ঞেস করা হলো না। ম্যাডাম আমার দুটো নাম, একটা ওই কাগজে যে নামে লিখি সত্যবান, আরেকটা নাম হলো আপনি আমার আসল নাম জিজ্ঞেস করছেন তো? আমার আসল নাম হলো দীপক চক্রবর্তী। আসি।
হ্যালো, এসপি নীলিমা সেন স্পিকিং। মিস্টার মুখার্জি, যে ভদ্রলোক 10 লাখ টাকা নিয়ে আসছে তার নামটা একটু বলবেন? যাদু চৌধুরী, শিলিগুড়ি থেকে রকেটে? আচ্ছা আচ্ছা, ডোন্ট ওয়ারি, আমি নিজে ওখানে থাকবো। আচ্ছা মিস্টার দত্ত, ইয়েস, শিলিগুড়ি ক্যালকাটা রকেট আমাদের এলাকা দিয়ে ঠিক কটার সময় ক্রস করে? লেট না করলে রাত্রে 1টা। রাত্রির 1টা? এই জগা, হ্যাঁ সর্দার। এই বাসের মধ্যে চশমা চোখে কালো, কোকড়া চুল, রোগা এক ভদ্রলোক আছে, নাম চাঁদু চৌধুরী। ওর কাছে টাকাটা নিয়ে আসবি। যদি বাধা দেয় তাহলে গুলি চালাবি। তবে একটা কথা খেয়াল রাখবি, কোনো প্যাসেঞ্জারের যেন আঘাত না লাগে। যা। আচ্ছা সর্দার। এখানে চাঁদু চৌধুরী কার নাম বলুন, আমরা গুলি চালাবো। বলুন, নেমে আসুন। একদম পালাবার চেষ্টা করবে না। সর্দার, পুলিশ! তোদের ডেরা কোথায়? তোকে বলতেই হবে কে তোদের সর্দার। জানি না। বল, বলবি না? না। তোকে নাম বলতেই হবে। আমাকে হাতের মাধ্যমে আমি বলবো না। তুই মুখ খুলবি না? না। দাঁড়া। ম্যাডাম, হোয়াট দ্য হেল ইজ হ্যাপনিং দেয়ার? থানার লকআপে টর্চারের কোনো আইন নেই। হ্যাঁ, তা নেই, তবে প্রয়োজনে এমন কিছু করতে হয় যেটা করা উচিত নয়। যেমন আপনি একজন এসপির সঙ্গে দেখা করতে এসে সামান্য ভদ্রতা সুলভ জ্ঞান হারিয়ে তার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন না। সরি। রিপোর্টার, আপনার চেহারা বা এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আসামির সঙ্গে কোনো সম্পর্ক আছে। কেউ হয় নাকি? ম্যাডাম, এই বডিটা ইট, কাঠ, পাথর, সিমেন্ট দিয়ে তৈরি নয়। রক্ত মাংসে গড়া একটা মানুষ, সত্যিকারের মানুষ। আর মারার হুঁশ আছে বলি তো সহ্য করতে না পারাটি স্বাভাবিক, তাই নাকি ম্যাডাম? বাহ, চমৎকার। আপনি তো খুব সুন্দর শুদ্ধ বাংলা বলতে পারেন। ম্যাডাম, ওইটুকু জানি বলেই তো এই রিপোর্টার আবার রিস্ক নিয়েছি। ম্যাডাম, অনেকভাবে চেষ্টা করলাম, কিন্তু আসামি তো কোনো কথাই বলতে চাইছে না। বলবে বলবে, সুরসুর করে বলবে। 3rd ডিগ্রির ব্যবস্থা করুন, কাল আমি নিচে অ্যাপ্লাই করব। ইয়েস ম্যাডাম। এসপি মিস সেন স্পিকিং। সে কি বাবা, কোত্থেকে বলছো? বাংলা থেকে? কিন্তু এরকম শরীর নিয়ে তুমি কেন এলে? এক্সকিউজ মি। ও, অফকোর্স, আমি আসছি। আমি কেমন আছি? ভালো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি এখনই আসছি। মতি!
এই ছবি দে, ছবি দে বন্যা, বন্যা ছবি দিয়ে দে, বন্যা বন্যা ছবি দে, বন্যা বন্যা খুব খারাপ হয়ে যাবে, ছবি দে, ছবি দে বন্যা, ফেলে দেবো, দে, আমার ছবি দে, দে, দে বলছি, দে। নে বাবা, মনে হলো তোর যেন কালিজাটা একদম ছিঁড়ে নিলাম। কে হয় এই মেয়েটা তোর? সে তুই বুঝবি। নীলিমা, দাদার এই পুলিশ সাহেব পাহাড়ের আনাচে কানাচে ঘুঘুর ফাঁদ পাচ্ছিল। খুলে দে। নমস্কার, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে আপনি নিশ্চয়ই এসপি মিস নীলিমা সেন। ইয়েস। আপনি যাকে ধরার জন্য পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন সেই ডাকাত আপনার সামনে দাঁড়িয়ে কালি। কি সৌভাগ্য আমাদের। আরে বন্যা, খালি হাতে এলি, এসপি সাহেবের জন্য একটা বসার ব্যবস্থা কর। না থাক, আপনার মতো একজন বেয়াদব অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালের ডেরায় বসতে আমার সম্মানে পাচ্ছে। কি বললেন আপনি? আমি বেয়াদব, আমি অ্যান্টি সোশ্যাল, আমি ক্রিমিনাল? আরে ম্যাডাম, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তো, তাই বেয়াদব অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল এই সুন্দর সুন্দর কথাগুলো খুব সহজেই ঠোঁটের ডগা এসে যায়, তাই না? দেখুন তো এই মেয়েটাকে দেখে এখন তো বলছেন অ্যান্টি সোশ্যাল, এই ক্রিমিনাল, এই জঙ্গলে পাহাড়ে পড়ে থাকে। কিন্তু আমরা কেউ মায়ের পেট থেকে পড়েই অ্যান্টি সোশ্যাল হইনি, ক্রিমিনাল হইনি। আমরা আপনাদের মতোই মানুষ, আমাদের অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল বানিয়েছে আপনাদের এই সমাজ। ম্যাডাম, এই ছেলেটাকে দেখুন, এই ছেলেটাকে। ছেলেবেলার বাবা মা শখ করে নাম রেখেছিল রাম, কিন্তু আজ আপনাদের চোখে ও রাবণ। ওর অপরাধ একটাই, ও সৎ পথে থেকে সৎভাবে দুটো রুটি রোজগার করতে চেয়েছিল, পারেনি, তাই আজ এখানে। বলুন ম্যাডাম, ও একজন অ্যান্টি সোশ্যাল, ও একজন ক্রিমিনাল? ম্যাডাম, এই ভদ্রমহিলাকে দেখুন, এই ভদ্রমহিলাকে। উনি আগে একটি স্কুলের শিক্ষিকা ছিলেন, তারপরে একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় আপনাদের ভদ্র সমাজের গুটি কয়েক ভদ্র সন্তান ওকে ধর্ষণ করে। আপনাদের ভদ্র সমাজ থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়। উনি লজ্জায় অপমানে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। আমি সেখান থেকে ওকে বাঁচিয়ে এনে এখানে আশ্রয় দিয়েছি। বলুন ম্যাডাম, উনিও অ্যান্টি সোশ্যাল, উনিও ক্রিমিনাল? ম্যাডাম, এই ছেলেটিকে দেখুন, এই ছেলেটিকে। হি ইজ আ রাইটার, লেখক, লিখত। কোন একটা কাগজে ওর কোন একটা লেখায় ও বর্তমান ভারতবর্ষের আইন ব্যবস্থা সম্বন্ধে দু চারটে লাইন লিখে ফেলেছিল। ও লিখেছিল 1953-তে ভারতবর্ষ থেকে জমিদারি প্রথা উঠে গেলেও আজও ভারতবর্ষে জমিদারি স্টাইলটি বজায় আছে। দ্যাট ইজ রাইটার্স বিল্ডিং, দ্যাট ইজ পার্লামেন্ট। ম্যাডাম, ও আরও লিখেছিল, ও লিখেছিল যে বর্তমান ভারতবর্ষের কতিপয় ক্ষমতালোভী মানুষ তাদের নিজেদের স্বার্থে আজকের ভারতবর্ষের ভোট ব্যবস্থাটাকে একটা প্রহসনে পরিণত করেছে, আর তারই প্রমাণের সবাই। ম্যাডাম, এবার আমার গল্পটা বলবো? তোমার অহেতুক নীতিকথা শোনার সময় বা ইচ্ছে আমার নেই। তাহলে তো ম্যাডাম আপনার ওই মহামূল্যবান সময়ের আরো কিছুটা আমায় দিতে হচ্ছে। না, একটা কাগজ কলম নিয়ে তো। আচ্ছা, সর্দার, হ্যাঁ, সর্দার, সর্দার! এসপি সাহেবা, আপনার পুলিশ ডিপার্টমেন্ট আমার চিঠির মর্যাদা দিয়েছে, সম্মান করেছে, ওরা যাওয়াকে ছেড়ে দিয়েছে। প্রত্যুত্তরে আমিও আপনাকে সসম্মানে মুক্তি দিলাম। এই, ওনাকে এগিয়ে দে। আই উইল সি ইউ। তোমার মতো বেয়াদবকে আমি দেখে নেব।
হাউ ডেয়ার ইউ! যখন আমায় বেয়াদব বললেন তখন একটু বেয়াদবি তো আমায় করতেই হয়। এখন যদি আপনার এই সুন্দর দুটি ঠোঁটে আমার ঠোঁট দিয়ে বেয়াদবি চিহ্ন এঁকে দিই। এই, একে নিয়ে যা। সর্দার, এই বুড়িমাকে তোমার কাছে নিয়ে এসেছি। খুব অসুস্থ বুড়িমা। না, ওনাকে তুই ঘরে নিয়ে যা। আচ্ছা, এসো, সাবধানে। মা, এ তোমার কেমন খেলা মা? এ তোমার কেমন বিচার? কি অপরাধ করেছি আমি যে মায়ের অবহেলার জন্য আজ আমি সমাজের কাছে পতিত, আজ আমি ডাকাত? সেই মাকে তুমি এনে ফেললে আমার কাছে, আমায় পরীক্ষা করছো মা। কিন্তু মা, আমি তো পরীক্ষা দেব না। এ অপরাধ তোমার মা, এর উত্তর তুমিই দেবে, পরীক্ষা তুমিই দেবে মা। তুমিই বলবে আমার কি করা উচিত, কি করব আমি। বলো মা, বলো মা, বলো। মতি, মতি, আমার মায়ের খুব অসুখ, অবস্থা খুব খারাপ। তুই এক্ষুনি শহরে যা, গিয়ে বড় ডাক্তার নিয়ে আয়। হ্যাঁ, ডক্টর ভৌমিককে নিয়ে আসবি। মতি, যা, যা। দেখুন, আমার মনে হচ্ছে ওনার বুকে ক্যান্সার, আই মিন ব্রেস্ট ক্যান্সার। কালী সর্দার, আমার মনে হয় ওনার যা শরীরের অবস্থা, তাতে করে এখনই ওনাকে একটা ভালো হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার। ইমিডিয়েটলি অপারেশন করে একটা ব্রেস্ট বাদ দিতে হবে। খরচা প্রায় 1 লাখ টাকার মতো লাগবে। চলি। সন্তান যখন নাবালক তখন আইন অনুযায়ী মায়েরই প্রথম দাবি, মায়েরই প্রথম দায়িত্ব। না না জজ সাহেব, আই ক্যানট টেক হিজ রেসপন্সিবিলিটি। আমি ওর দায়িত্ব নেব কি করে? আমি ওর দায়িত্ব নিতে পারবো না। না না, আমি ওর দায়িত্ব নিতে পারবো না। দায়িত্ব নেব ধর্মপদ? না না, আমি ওর দায়িত্ব আমি কি নিতে করে পারবো দায়িত্ব না। নেব ধর্মপদ? সত্যব্রত বাবু, আমার 1 লক্ষ টাকার বিশেষ প্রয়োজন। আশা করি টাকাটা দিতে আপনার অসুবিধা হবে না, কারণ আপনি গত সপ্তাহে আপনার চালকল তুলে দিয়ে বিলাইতি মদের দোকান দিয়েছেন। সুতরাং টাকাটা রেডি রাখবেন। আমি আসবো আজ রাত ঠিক 12টায়। ইতি কালী। বিল্লা, এমএলএ দেখছি পুলিশে খবর দিয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। বেটা বহুত বহুত জানো মার আছে। হ্যাঁ, আমার মাথায় একটা প্ল্যান এসছে।
ম্যাডাম গুড ইভিনিং। এ কি রিপোর্টার আপনি? আপনি কি করে জানেন আমি এখানে আছি? আসলে রিপোর্টারের কান তো হাওয়ায় খবর আছে। আলাপ করতে আপনার সঙ্গে আমার কলিগ। ম্যাডাম উইথ ইউর পারমিশন আমি এমএলএ সাহেবের একটা ইন্টারভিউ, হ্যাঁ, আর কয়েকটা ছবি তুলতে চাই। ওকে, আপনারা ভেতর যান। থ্যাংক ইউ। স্যার দুজন রিপোর্টার এসেছেন রিপোর্টার আপনার ইন্টারভিউ নেবার জন্য। ইন্টারভিউ নেবার আর সময় পেল না, পাঠিয়ে দেবো? ওদের ঢুকতে দিল কে? এসপির পারমিশন নিয়ে এসেছেন। হ্যাঁ, ম্যাডাম 12:30 বাজে, 12টায় আসার কথা। আই থিঙ্ক ইটস আ ফলস কেস। Well, I don't think so. I think we should wait for another 1 hour. আপনারা এক কাজ করুন, ওই দিকটা একটু দেখুন তো ভালো করে। ওকে। ইয়া। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন। কাল আচ্ছা মিস্টার দত্ত, হ্যাঁ ম্যাডাম। এই এমএলএ সত্যব্রত চৌধুরী ভদ্রলোকটি কিরকম? ওই এমএলএদের মতন। আমরা সব সময় মেনটেন করে চলি। কেবল আপনার জন্য আধ ঘন্টা লেট হলো। টাকাটা কোথায়? চলুন চলুন। টাকাটা কোথায়? তাড়াতাড়ি। পুরো আছে? হ্যাঁ। বিল্লা, এটা নিয়ে চলে যা, ওই মলের চিকিৎসা করা। আর যদি বেশি কিছু লাগে তুই দিয়ে দিস, আমি পরে আসি। যা, সাবধানে যাস। কালের সঙ্গে চালা, পুলিশে ইনফরমেশন দেওয়া। Oh my God! কি হয়েছে? কালীকে অনেক আটকাবার চেষ্টা করলাম, পারলাম না। কালী? হ্যাঁ, ও আমার সঙ্গে সাথীকে নিয়ে চলে গেল। সে কি? ইন্সপেক্টর, এক কাজ করুন, পোস্টমর্টমের ব্যবস্থা করুন। আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, চলুন। সাবধানে সাবধানে। ডোন্ট ওরি ম্যাডাম, ভয় কেটে গেছে। তবে 2-4 দিন তো এখানে রাখার প্রয়োজন। ওকে ডক্টর। রিপোর্টার, কাল একবার সময় করে আসবো। থ্যাংক ইউ। ওকে। কালী, মা মারা যাওয়ার আগে আমাকে সব কথা বলে গেছেন, কিন্তু সামান্য কিছু টাকার অভাবে আমি মাকে বাঁচাতে পারলাম না কালী। সামান্য কিছু টাকার অভাবে? কিন্তু আমি যে বিল্লাকে টাকা দিয়ে পাঠালাম এখানে। কিন্তু সে তো এখানে আসেনি। আসেনি? না। কোথায় যেতে পারে বিল্লা? কালী, আমার মনে হয় ও নিশ্চয়ই গঞ্জে গোলাপাইয়ের কাছে টাকা উড়াতে গেছে। গোলাপ ভাইয়ের কাছে? কালী শোন, আমি কালী। খুন করে ফেলবো ওকে। আমার স্বামীকে ক্ষমা করে দাও। মতি! সর্দার, আমি ওঠ। ভেবেছিলি আমার চোখে ফাঁকি দিয়ে পার পেয়ে যাবি? সর্দার না, না না না। ক্ষমা তোকে, তোর মতো হারামিকে। দুজনে আমি আমার মাকে পেয়েও হারিয়েছি। ওঠ ওঠ, হারামজাদা।
সর্দার সর্দার আমার ক্ষমা ক্ষমা? হ্যাঁ, ক্ষমা তোকে করতেই হবে, কারণ আমি তোর স্ত্রীকে কথা দিয়েছি। কিন্তু কালীর সঙ্গে বেইমানি, একটা চিহ্ন তোর মুখে আমি এঁকে দিই। বাবু, আপনার টাকা, যে টাকা ও আমাকে দিয়েছিল, নিন। এই টাকার আর কোনো দরকার নেই বোন। যার জন্য এই টাকার দরকার ছিল তিনি মারা গেছেন। আমার মা। অন্য কোনো মায়ের প্রয়োজনে তুমি এই টাকাটা খরচা করো। আসি বোন। ইউ আর আন্ডার অ্যারেস্ট কালী। তোমার খেলা শেষ কালী। পালাবার চেষ্টা করবে না, সব পথ বন্ধ। এসপি সাহেবা, আপনি আগুন নিয়ে খেলা করছেন। কালী সর্দারের ডেরা এসে তার চোখে ধুলো দিয়ে তাকে অ্যারেস্ট করতে চাইছেন। ডোন্ট মুভ। সাহস তো কম। নো, এক পা নড়বে না। পালাবার চেষ্টা করলে আমার এই পিস্তলের গুলি তোমার মাথাটাকে ঝাঁঝরা করে দেবে। ঝাঁঝরা করে দেবে আমার মাথা? এসপি সাহেবা, আমার মাথা ঝাঁঝরা করে দেবেন আপনার ওই রিভলভার দিয়ে? আপনি ভেবেছিলেন আমি উত্তেজিত হয়ে আপনাকে কাছে টেনেছিলাম, কিন্তু না। আসলে ওই রিভলভারটা যে আপনি পেছনে লুকিয়ে রেখেছেন সেটা আমি অনেক আগেই লক্ষ্য করেছিলাম। আর তাই কাছে টানার ওছিলায় আপনার রিভলভার থেকে প্রত্যেকটা গুলি আমি বের করে নিয়েছিলাম। এই দেখুন এসপি সাহেবা, আপনার ওই রিভলভারের 6টা গুলি আমার হাতে নাচছে। খেল মাদারি কা। আমি এত বোকা নই। তোমার মতো ক্রিমিনালকে কিভাবে ধরতে হয় তা আমার ভালো করে জানা আছে। এসপি সাহেবা, এসপি সাহেব, ওকে, ওদের সবাইকে আমার ডেরায় নিয়ে আয়। কালী, এই কালী, তুই এখানে? আর আমি তো তোকে তামাম জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। কেন? আরে ওই মেয়ে পুলিশটা ওর দলবল নিয়ে পালিয়েছে। সে কি পাহাড়ে কে কে ছিল? কেন, তুই ছিলি? মানে? ন্যাকামি হচ্ছে। ও পালিয়েছে না তুই পার করে দিয়েছিস? জানি না, যা ছাড়। বাহ বাহ, সুন্দর সুন্দর, ওয়ান্ডারফুল। ম্যাডাম, আমি আপনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। যে হাতে গুলি বারুদ পিস্তল দিন রাত খেলা করে, সেই হাতে সুরের এত জাদু, গলায় এত সুর। কি হলো, অন্য কিছু ভাবছেন মনে হচ্ছে? আচ্ছা রিপোর্টার, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন না। বলুন তো, আপনার কি কোনো স্মৃতি আছে? ম্যাডাম, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো স্মৃতি নেই। কারো স্মৃতি সুখের, কারো স্মৃতি দুঃখের। তবে ম্যাডাম, স্মৃতিকে ভুলে যাওয়াই ভালো। কিন্তু আপনি কি ভুলে যেতে পারবেন আপনার জীবনের কোনো স্মৃতিকে? কালি ডাকাত আপনার চোখে ধুলো দিয়ে
রিপোর্টার বেশি ঘুরে বেড়াচ্ছে। হ্যালো, মিস্টার দত্ত, এসপি বলছি। শুনুন, ইমিডিয়েটলি ক্রাইম চার্ট থেকে কালির ফটোগ্রাফস আর ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে একজন কম্পিটেন্ট আর্টিস্ট কল করুন। ইয়েস, ইমিডিয়েটলি। ওকে ওকে, থ্যাংক ইউ, আমি রাখছি। প্রদীপ, অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমার মান সম্মান সব তুমি আবার সুস্থ জীবনে ফিরে এসো। তুমি স্যারেন্ডার করো প্রদীপ, স্যারেন্ডার করো। আপনি রিপোর্টার দীপক চক্রবর্তী, হঠাৎ? প্রদীপবাবু, আমাকে আসতে হলো একটা বিশেষ প্রয়োজনে। আমার কাছে আপনার প্রয়োজন? আরে কি সৌভাগ্য আমার, বলুন। আপনার উপর ডিপেন্ড করছে একজনের জীবন মরণ। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। এসপি মিস নীলিমা সেন অনশন করছেন আজ 7 দিন। যতক্ষণ আপনি সারেন্ডার না করছেন ততক্ষণ উনি জলস্পর্শ করবেন না। প্রদীপবাবু, এমন যেন না হয় ওনার মৃত্যুর জন্য আপনি দায়ী হন। তাহলে আগামী দিনে কোনো ছেলে মেয়ে কেউ কাউকে ভালোবাসবে না। এই পৃথিবী ভালোবাসার উপর বিশ্বাস হারাবে। চলি বন্ধু। প্রদীপবাবু, এমন যেন না হয় ওনার মৃত্যুর জন্য আপনি দায়ী হন। তাহলে আগামী দিনে এই পৃথিবী ভালোবাসার প্রতি বিশ্বাস হারাবে। এই পৃথিবী ভালোবাসার প্রতি বিশ্বাস হারাবে। কালী সর্দার, কালী সর্দার, এদের মর্যাদা দিতে যাচ্ছ? তা যাও যাও যাও, কিন্তু এদেরকে সঙ্গে নিয়ে যেতে পারবে না। আর তোরাও সব বোকার দল। ও না হয় সারেন্ডার করার পর ফুটফুটে সুন্দর এসপি মাগিটাকে পাবে, কিন্তু তোরা সর্দার, अदर लोग सच भी আমার বাড়া ভাতে ছাই দিবি? আইবার দেখি। মা, আমি চললাম। তুমি ওদের সবাইকে দেখো মা। কালী, কালী তুই কোথায় যাচ্ছিস কালী? বন্যা, আমি অমৃতের সন্ধান পেয়েছি। কালী, নীলিমা! 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 আমাকে একটি বার যেতে দিন ওপরে। আমাকে আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি, আমাকে একটি বার দেখা করতে দিন। নীলিমা! নীলিমা! প্রদীপ, প্রদীপ, নীলিমা, এখানে রাখ সবাই। নীলিমা, আমি তোমার কাছে ফিরে এসেছি।